হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো প্যানকেক। তো চলুন দেখে নেওয়া যাক একদম ঘরোয়া উপায়ে কিভাবে প্যানকেক তৈরি করা যায়। এর জন্য একটা বাটিতে আমরা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো একদম রুম টেম্পারেচার থাকা লাগবে। তো ডিমের সাথে আমি চিনি এখানে অ্যাড করে দিয়েছি। চিনিটা আসলে আপনারা কিরকম মিষ্টি খান সেই অনুযায়ী দিবেন। এখানে আমি একটু লবণও দিয়েছি, কারণ লবণ না দিলে আসলে কোনো কিছু টেস্ট হয় না। তো চিনিটার সাথে ডিমটা খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এই ডিমটা আসলে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। এটাতে আমি এখন ময়দাটা দিয়ে দিচ্ছি। ময়দাটা সুন্দর করে চেলে নেবেন, তাহলে আপনাদের প্যানকেকটা খুব সুন্দর ফ্লাফি হবে। তারপর আমি এখানে বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা কিন্তু মাস্ট বি দিতেই হবে। তারপর এখানে আমি লেবুর রস ব্যবহার করেছি। আমার রুমে ভ্যানিলা এসেন্সটা ছিল না, সেজন্য আমি লেবুর রসটা অ্যাড করেছি। এখানে আমি লিকুইড দুধটা আসলে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারেন। আপনার মিশ্রণগুলি খুব সুন্দর করে কাঁটা চামচ দিয়ে আমি সুন্দর করে মিশ্রণটা রেডি করে নিচ্ছি। তো কাঁটা চামচ দিয়ে আমার আসলে ভালো লাগছিল না, তারপর আমি হাত দিয়ে খুব সুন্দর করে মিশ্রণটা বানিয়ে নিচ্ছি। দেখেন এরকম আপনাদের বোঝার স্বার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম সুন্দর হয়ে যখন হয়ে যাবে তখন আপনারা এটা দিয়ে দিবেন। তো আমি এখানে প্যান বসিয়ে প্যান একটু তেল দিয়ে রেখেছিলাম আগে থেকেই। তারপর এখানে আমি সুন্দর সুন্দর শেপ দিয়ে প্যানকেকগুলি বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব। তো আমার আসলে সবগুলো প্যানকেক অলমোস্ট তৈরি করা হয়ে গেছে। দেখলেন তো, মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সুন্দর করে প্যানকেক বানিয়ে নেওয়া যায়। আর বাচ্চাদের জন্য এটা খুবই হেলদি। সন্ধ্যার নাস্তায় কিংবা সকালের ব্রেকফাস্টে আপনারা এটা তৈরি করতে পারেন। আপনারা চাইলে আসলে এটা খুব ইজিলি ঘরের কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি খুব সহজভাবে ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।